ওকে ছোট চাচা বলবে না, ও তোমাদের দুজনের তুলনায় ফেরেশতা। অবশ্যই একটা নেশাখোরের কাছে একটা ডিলার তো অবশ্যই ফেরস্তা হবে। না রে দীপ্তি, আমি আর এই লোকের সাথে সংসার করবো না। রাগ করে চলে যাচ্ছ? মন ভালো হলে চলে এসো, এই সময়টা আমার অনেক ভালো কাটবে জানো। তুমি যদি চলে যাও তাহলে আমার মন ভালো থাকবে, আমি অনেক ফোকাসড হয়ে আমি রাজনীতিতে মনোযোগ দিতে পারি। আমি তো ছাগল না তো কাল সাপকে এনে কথা তুলেছিলাম। এই কোথায় হীরা, দীপ্তি, এসো। আজকে একটা বিশেষ দিন, চলো আমরা সবাই একসঙ্গে বসে ডিনার করি। বসো। বসো। রোজ, তুমি দাঁড়িয়ে কেন? আপনি অ্যালাউ করলে আমি বুঝতে পারি। প্লিজ প্লিজ অ্যালাউ না, আদেশ করছি। বসো। তোমরা একটু ভালো করে নাও, পেট ভরে খাও। তাহলে স্যার বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। আরে আপনি হাত না ধুয়ে খাওয়া শুরু করলেন কেন? হ্যাঁ, ম্যাডাম, আমাদের মন পবিত্র, হাত পবিত্র। আমরা দিনে একবার হাত ধুই, তারপরে যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি। আপনি হাত দিচ্ছেন কেন? হাত দিচ্ছেন কেন? চামচ আছে তো, চামচ দিয়ে নিন না। না, আমার জন্য বলতেছো তখন না। জি জি। খাও, খুব শান্তি করে পেট ভরে খাও। হ্যাঁ মুজাফর, আজিজ, কারণ কালকে থেকে তোমাদের ডায়েট পাল্টে যাচ্ছে। কালকে থেকে তো অন্য মেনুতে খাবে। মানে আরো ভালো মানের খাবার দিবেন। হ্যাঁ অবশ্যই, স্বাস্থ্যসম্মত খাওয়া। কালকে থেকে তোমরা জেলখানার ডায়েট খাবে। স্যার মানে বুঝলাম না স্যার, জেলখানা মানে মানে না, আমার মনে হয় স্যার আমাদেরকে জেলখানায় চাকরি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই স্যার আমি জেলার, সে অ্যাসিস্ট্যান্ট জেলার। অবশ্যই তোমাদের চাকরি হচ্ছে, তুমি জেলার আর অ্যাসিস্ট্যান্ট জেলার পদে না। তোমরা কালকে থেকে দীর্ঘমেয়াদী আসামির চাকরি করছো জেলখানায়। হ্যাঁ। বলেন কি স্যার, মানে মানে আমরা কি অপরাধ করছি স্যার? অপরাধ? কি অপরাধ করছো তুমি বলো? স্যার আমি তো কোনো কিছু করছি স্যার, আমি তো সেই ছোটবেলায় স্যার চুরি করতাম। তো সেই স্যার কি এমন হবে স্যার এতদিনে? না না, তা কেন? আচ্ছা মুজাফর, স্যার। কালকে যে তুমি আমার সঙ্গে কাশিম ভাই বাসায় গেছিলে, জি স্যার। তোমাকে বলেছিলাম যে আমি বেরিয়ে গেছি, তারপর তোমরা চলে যাও। তো তোমরা যাওয়ার আগে কিছু কাজ করেছো। যেমন ধরো তুমি কাশিম ভাইয়ের নাতিকে সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, কথাটা সত্যি? নাতি কিনা আমি জানি না, তখন জানতাম না। মানে যে ধাক্কা দিয়েছি, কথা সত্যি। কেন ধাক্কা দিয়েছো? মানে ওই তারা কি করতেছে স্যার, একটা সাইকেল নিয়ে চালাইতে পারে না, উঠছে ওইটা 5 গজ যায়, ধপাস করে পড়ে যায়, আবার ওইটা আবার 5 গজ যায়, আবার ধপাস করে পড়ে যায়, আবার ওইটা 5 গজ যায়, আবার ধপাস করে পড়ে যায়। সাইকেল চালানো শিখছিল, পড়ে যাচ্ছে তো। হ্যাঁ, সেই জন্যই আমি চিন্তা করলাম যে আমি তাহলে সাইকেল চালানোটা ভালো মতো শিখাই দিই, মানে জন্মের মানে শিখাই দিই। তখন আমি গিয়া বললাম যে উঠো বাবু উঠো, সে উঠছে। তারপরে আমি তার দিচ্ছি ধাক্কা, গড়গড়ে দিয়ে উঠছে, এনে পা সামান্য স্যার ছিলে গেছে। ছিলে গেছে? এটাকে আমার দোষ? না তো আমার দোষ হবে কেন? আচ্ছা ঠিক আছে, এটা নয় ছাড়লাম। তোর মা যখন আসলো, স্যার। মানে কাশিম ভাইয়ের মেয়ে, জি। তার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করেছো? না তো স্যার। কোনো খারাপ ব্যবহার করনি? সত্যি করে বলো। মানে মানে আমি তাহলে বলছি স্যার, মানে এমন ঘটনা এখানে আমি বলবো কিনা আমি বুঝতে পারছি। কি হয়েছে? তুমি তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছো কেন বলতে পারছো না কেন? স্যার বলছি কি স্যার, ছেলেটা পড়ে গেছে, চিৎকার দিতে তার মা দৌড়ে এসে আউলা ঝাউলা হয়ে আসার পরে মানে শাড়িটা ঠিকঠাক ছিল না তো, তাই আমি তাকে বললাম, অন্যদিকে থেকে বলছি যে ম্যাডাম আপনার শাড়িটা একটু ঠিক করেন। এই বলাতে সে রাগ হয়ে রাগ হয়ে গেছে। একদম তার রাগ হওয়া ঠিক হয়নি না। খুব ভালো বলেছো। ছি ছি ছি। আসলে মানে একটা মহিলা, ভদ্র মহিলা যে এইভাবে যে তার মানে দেহ মানে আসবে না স্যার, আসবে। আচ্ছা ঠিক আছে, এটাও না হয় ছাড়লাম। তুমি কাশিম ভাইকে তুমি দাওয়ান বলেছো,
তার জুলফি ধরে টানাটানি করেছো, তার গায়ে হাত দিয়েছো। ঘটনাটাও সত্য স্যার। এত বড় একটা লিডার, তার উচ্চতা হবে হলো 6 ফিট 7 ফিট আপনার মতো স্যার। আর হেলসটা কি মানে আমার আন্দাজে 4 ফিট 9 ইঞ্চির উপরে হবে না, মানে আরেক ইঞ্চি কম হলে তো সে 52 হইতো স্যার। তো আমি বুঝি নেই, আবার পাঞ্জাবের এখানে দেখি পানের পিক। হ্যাঁ, তো সবাইকে আমি তার কাছে দারুণ ভাই এদিকে আসেন এই কথা কর সাথে সাথে স্যার সে আমার দিল ঘুইরা চাপার মধ্যে একটা থাপ্পড়। আমার মাথা ঘুরে গেল, তখন আমি আওড়া ঝাওড়া হয়ে গেলাম। আমার মানে আমার মিজাজ তখন আমার যে কোথায় আছে আমি বুঝতে পারলাম না। আমি সাথে সাথে রাগের চোটে স্যার তার মাছ না টান সারা বুঝে না স্যার, একদম মানে ওরে বাবারে মারে ওরে চিৎকার দিতে স্যার। এখন আমার মেজাজ গরম হচ্ছে স্যার, হ্যাঁ, যে কোনো মানুষের তুমি গায়ে হাত দেবে, তার জুলফি ধরে টান দেবে? খাও, খুব ভালো করে খাও, একদম পেট ভরে খাও। আরো দাও, পেট ভরে খাও। নিচে তোমাদেরকে অনেক আদর করে নিয়ে গিয়ে কালকে থেকে অনেক আদর করে খাওয়াবে। স্যার ভুল হয়ে গেছে স্যার, আমাদের মাফ করে দেন স্যার। আমাদের আর এই চাকরি দরকার নেই স্যার, আমরা আগের চাকরি করবো স্যার। আপনি স্যার আমাদের মাফ, পুলিশ বিদায় দেন স্যার। এই সুপার এত ডর আসছে। হ্যালো, হ্যাঁ ওয়াসলাম, নিচে? আচ্ছা ঠিক আছে, আপনার ওখানে থাকেন, আমি পাঠিয়ে দিচ্ছি, এই দুটোকে পাঠিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, না না উপরে আসার দরকার নেই, সিক্রেট হবে। থাকেন, আপনার ওখানেই থাকেন। ওকে ওয়াসলাম। স্যার আপনার দোয়ার আগে স্যার আমাদের পুলিশের হাতে দিয়েন না স্যার। আমি দরকার পড়ে স্যার আমরা চাকরি চাই যে আমরা পুরেন চাকরি করবো স্যার, দারোয়ানগিরি করবো। ওই যে স্যার, আরে নিচে পুলিশ দাঁড়ায় আছে। কি পুলিশে কি করবো? পুলিশের ডরে নাকি? আপনি বোঝেন না? পুলিশ কি করবো? ধরে নিবো, মারবো, তারপরে জেলে দেবো। শোন, আমি 9 ঘন্টা এক নাগারে মার খাইছি, এই অভিজ্ঞতা আমার আছে। কিচ্ছু হয় না, খালি কায়দা জানতে হয়। কায়দা শুন আমার থেকে, আগে কানতে চোস কি জন্যে? না কোনো ভয় না, আমি আছি। আছি? তোর বড় ভাই আছে? অবশ্যই। বাস শোন, যখন পুলিশ ধরবো খুব নরম সুরে তাদের সাথে মিনমিনিয়ে কথা বলবি। তারপরে যখন বাইরে আনতে শুরু করবো দম আটকে রাখবি। তাতে কি হবে? ব্যথা বেশি পাবি না। আরেকটা করবি, দম আটকে শরীর সাইডে যদি একটু ব্যথা পাবি না, আরাম লাগবো, মনে হচ্ছে মালিশ করতেছে, থাই মালিশ। স্যার মাফ করে দেন স্যার। খাও খাও, স্যার খাচ্ছি স্যার, আপনি পেট ভরে খাও, তোমার সত্যি প্রয়োজন। স্যার পুলিশে বিদায় দেন স্যার। স্যার আমরা খাচ্ছি। আমি আসলাম, পুলিশ খাবে। কি বলছো? পুলিশ আবার জেল, আবার মামলা, আবার মামলা। আমার মাথায় কিছু ঢুকতেছে। ঘাবড়ানি কি আছে? ভয় কি? আমি চুরি করছি না টাকা দিয়ে করছি? চুরি করে আগে করে নিয়ে আসছো, সেগুলো তো এখন বাইরে। আর দূর আদায়ের কথা বলছি, আর কি করা যায় সেটা করতে। তুই টাকার মতো চলতে গেলে আরে চুপ করে থাকতে, আর নিচে পুলিশ দাঁড়ায় আছে, আমি 2 টাকা এখন তোমার সার করা লাগবে নাকি? এখন কও কি করা যায়? মেজাজ খারাপ করতেছে। বললাম তো আমার মাথায় কিছু ঢুকতেছে না রে ভাই। আচ্ছা একটা কাজ করা যায়, কি কাজ? আমরা ছাদে উঠি, হ্যাঁ ওটা ছাদের পিছন দিয়ে যে পাইপ আছে, পাইপ দিয়ে সেলসেলে নাইমা দৌড় দিই। মুজাফর, তোর কিছু মাথা খারাপ হয়। এই বুড়ে বয়সে এই পাইপ বাই নাম্বার দেয় তো পিস জায়গায় পড়ে যাবো, পড়ে গেলে পরে একেবারে সঙ্গে সঙ্গে অক্কা, মা খাওয়ার সময় পাবো না। কি করবো? এখন কি করা যায় সেটা চিন্তা করো। নিশ্চয় পুলিশ উপরে এমপি পুলিশ কি চোখে দেখা না নাকি? আমি তো দেখবো না। শিখাইতে পারবো। কিরে, এতদিন পরে পত্রিকা আইলি? আমি জানতে সেটা পরে কই ডরাইছো কে? মুখ দেখে তো মনে হইতেছে ভিতর থেকে বেজি তারা করতেছে, 2 সরপরাজ দৌড়াইতেছে। ঘটনা কি? ঘটনা ওইরকমই। এরকমই ঘটনা। কি হয়েছে? আরে আমরা একটা খারাপ একটা ঘটনা ঘটাইছি, এখন এমপি সাহেব আমাদেরকে বাইর করে দিতে নিচে পুলিশ। খারাপ ঘটনা ঘটাইছো কেন? ঘটাইছে বুঝি নাই তখন যে এটা ঘটাইলে এরকম অবস্থা আমাদের হবে, আমরা ভুল করছি। নো প্রবলেম, মিস্টার হাজিন এসে গেছে। পর 2 বার নমিনেশন পাওয়া, নির্বাচন করলে এতদিন সংসদ সদস্য থেকে মন্ত্রী হয়ে যেতাম, আর যদি জামিন আটকাইতাম তাহলে সচিব। সুতরাং মাথা ভর্তি বুদ্ধি গিজ গিজ করতেছে। যত সমস্যা হয়েছে
সব সমাধান হইব। চলো। হাজেন, তুমি ব্যাপারটা বুঝতেছো না, কিন্তু নিচে কিন্তু পুলিশ দাঁড়ায়নি। কোনো সমস্যা নাই, পুলিশ দরজায় দাঁড়ায়, অসুবিধে কি? পুলিশকে, পুলিশ জনগণের বন্ধু, আমরা জনগণ, জনগণ ভিতরে পুলিশ বাইরে, অসুবিধা নেই। চলো এমপি সাহেবের সাথে আলাপ করি, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এমপি সাহেবের সাথে যে আলাপটা করব, পুলিশের অফিসারের সাথে যে আলাপটা করব, সমস্যাটা কি, কি অঘটন ঘটাইছিল সেটা আমাকে কও। এই গাধার মতো কাম করছস, আমি নাই। গাইডেন্স ছাড়া একটা দিন সরবার করস না তো। চল, নো প্রবলেম, আসো। কোথায় বিশা? আচ্ছা আমরা নেপাল কবে যাচ্ছি? এই তো 26 তারিখ আমাদের ফ্লাইট। আমরা কাঠমান্ডুর দিকে থাকবো একদিন, তারপর দিন আমরা পোখরা চলে যাব। আর যদি আমাদের হোটেল আমরা যদি সেরকম ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা টেন্টে আমরা থাকবো, ক্যাম্পিং করবো। বাহ, তোদের প্ল্যানিং শুনে না আমারও যেতে ইচ্ছে করছে। আমাকে নিয়ে চলো না প্লিজ। তুমি যাবা? তুমি এমপির বউ, এখানে ওখানে যেতে পারো না, কত মানা। আর ভাইয়া ভাইয়া যেতে দেবে তোমাকে? আরে এমপির বউ বলে কি হবে, আমার কি যেতে ইচ্ছে করে না? কি আশ্চর্য কথাবার্তা। আর তোর ভাইয়াকে কি এত ডিটেলস বলার দরকার আছে প্ল্যানিং এ? তোর ভাইয়াকে বলবো যে তুই আর আমি শপিং করতে যাচ্ছি, ব্যাস। আচ্ছা, তাহলে একটা শর্তে তোমাকে নেওয়া যায় আমাদের সাথে। শর্তটা হচ্ছে যে আমাদের তিনজনই খরচই তোমাকে দিতে হবে। ভালো বুদ্ধি এটেছো না, ওনাদের তিনজনের খরচ আমাকে দিতে হবে কেন? আচ্ছা শোন, ঠিক আছে, খরচ কত? খরচ আমাদের তিনজনের 75 মতো লাগবে। না রে ভাই, এত দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা, আমি 50 দেবো। আমার আর দীপ্তিটা আমি দিচ্ছি, তোরটা তুই ম্যানেজ কর। এটা আবার কেমন কথা হলো? আমরা তিনজন যাচ্ছি একসাথে, তুমি শুধু দ্বিতীয়টা দিবে, আমারটা না? আচ্ছা ঠিক আছে, ফাইনাল একটা রেট বলি 60, আমি বাকিটা দিচ্ছি, সমস্যা নেই। 60তে তুমি রাজি? তোর সাথে যেতে চেয়েও তো দেখছি বিপদ। আচ্ছা ঠিক আছে, দিব, যা, ফাইনাল। তাহলে দাও। কি টাকা? ওমা, এখনই? তোর ভাইয়া আসুক, আমি কথা বলি, পারমিশন পাই, তারপরে। এখন না দিলে তাহলে আমরা ফ্লাইটের টিকিট কাটবো, আমরা আমাদের কত বন্দোবস্ত আছে, এখন টাকা না দিলে কিভাবে? আরে শোন, আমি এমপি বউ না, অত কিছু তোর চিন্তা করতে হবে না। আগে তো ভাইয়া আসুক, আমি পারমিশনটা আগে নিই, ওকে? ভাইয়া আসবে, পারমিশন নেবে, তারপরে যাবে। এইভাবে আপু যাবে তোমার মনে হয়? তুমি একা কাছে আর এক প্ল্যান করো। বেশি পাঠানো না, চুপ থাক। এই রাজন, শোন, তুই আজকে খেয়ে তারপরে যাবি। না, আজকে খেলেও বাসায় খাবো না, আজকে আমরা তিনজন বাইরে যাবো। আরে হচ্ছে গিয়ে মানে ঘোরাঘুরির চিন্তা। আচ্ছা ঠিক আছে, বল কোথায় খাবি? নান্দুস। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। আপনি কি একটু কাইন্ডলি এই কাগজটা একটু দস্তখত করে দেবেন? কিসের এটা? এটা হচ্ছে যে স্যার যে হিসাবটা দেখছেন, সেখানে হাজবেন্ড ওয়াইফ দুজনেরই লাগে দস্তখত, আপনারটা আপনি করে দেবেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। ম্যাডাম, আজকে 8:30টার সময় ড্যানি শেফাসিতে আপনাদের ডিনারের দাওয়াত আছে, 7:30টায় রওনা দেওয়ার কথা। আমি তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। সরি রে, আমি যেতে পারছি না, আমাকে আরেকটা ডিনারে অ্যাটেন্ড করতে হবে। বললাম না আপুকে ডেকে ইচ্ছে হবে না, আপু নেপাল যাবে, এটা পর বইটা করবে, কিছুই না। এখন এটা, তখন সেটা, আবার ডিনার। চলো আমরাই যাই। আর দাও 2000 টাকা দাও। রূপ সাহেব, ওদেরকে টাকা দিয়ে দিন। ম্যাডাম, বাসায় খাবার থাকা সত্ত্বেও বাইরে ডিনার করা একটু অপচয় হয়ে যাবে না, অনেক খরচ। আপনাকে এত কথা চিন্তা করতে হবে না, যা বলেছি সেটা করুন। আচ্ছা ঠিক আছে, আপনি করেছেন, প্লিজ আপনি একটু দিয়ে দেন। যা তোরা রেডি হয়ে বের হ, উনি নিচ থেকে দিয়ে দিচ্ছে অফিস থেকে। আপনি বের হওয়ার সময় নিয়েছেন। আচ্ছা ঠিক আছে। সবসময় মানুষের সাথে না উপরে। জীবনে চলতে গেলে কিছু বিষয় খেয়াল রাখতে হয়। না, আমি অন্যায় পছন্দ করি না।
কথা না কওয়ার আগে আরেকটা কথা কয়ে ফেলাইছো। আমি আগে কি কই সেটা শোনো। মানুষ হইতেছে একজন সভ্য প্রাণী, তাকে আচরণ বিধি জানতে হবে, কোথায় কার সঙ্গে কিরকম আচরণ করতে হয়। এটা যদি মানুষ না জানে কে জানবে? মানুষ কি? মান আর হুশ। যার মান আছে এবং হুশ আছে সেই হইতেছে মানুষ। তো তুমি মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে খারাপ ব্যবহার করবা, এটা কি উচিত? সে জানে না, শুনে না, সে কি বলতেছে, খারাপ ব্যবহার, কি খারাপ ব্যবহার আমি করলাম? যে অন্যায় করছিলাম, এই অন্যায়ের মাপ পাওয়া, এই অন্যায় থেকে বেঁচে দেওয়া, এই অন্যায় পুলিশের হাত থেকে রক্ষা পাওয়া এত সোজা না। এটা আমি এসে বলে করতে পারছি, এটা হাজিনের কাজ। হাজেন এখন কও কি করা লাগবে? তুমি কে? তোমরা কে? মানুষ। জনগণ। এমপি সাহেব কে? জনগণের প্রতিনিধি। না আমি নেতা। ফালতু কথা কইবে না। খালি টুপি মাত্র দিলে আর কোট করলে নেতা হয় না। না আমি অনেক কিছু জানি এখন। জানলে নেতা হয় না। তুমি জনগণ, এমপি সাহেব হইতেছে জনগণের প্রতিনিধি। যে মানুষ তোমার প্রতিনিধি, তুমি তার সাথে ভালো ব্যবহার করবা না? তুমি ভালো ব্যবহার করবা না? আরে বেটা, ভালো ব্যবহার করলে তো তোরই লাভ হইব। হ্যাঁ, দুনিয়াটা হইতেছে মামা ভাগ্নের। মামার লগে যদি ভাগ্নের সম্পর্ক ভালো না থাকে কাম হইব। এমপি সাহেব হইতেছে মামা, মন্ত্রী মহোদয় হইতেছে মামা, আর জনগণ ভাগ্নের। না আমি আমি অন্যায় সহ্য করতে পারি না। অন্যায়ের প্রতিবাদ আমি করবো, সারা জীবন করে আসছি। করে আসতে খালি মার খাবি। মামার অন্যায়ের কোনো প্রতিবাদ নাই। মামা আমার উপকার করবো, মামার অন্যায়ের কোনো প্রতিবাদ নাই। মামায় যদি তোর গালে একটা সর মারে, তুই কইবি মামা আরেক গালে একটা সর মারে, মারে। এটা হলো আসল ভেদ না। দুইটা সর খাইবা, 2 কোটি টাকার কাম পাকাইবা। এটা বুঝো? আমার কামের দরকার নাই। দুনিয়ায় তারা আগায় আর যাচ্ছে। তুমি কও কিভাবে এখানে থাকবো নিচে পুলিশ? এই যে নিচে পুলিশ কি লাগাইছে? আমাকে ধরার লিগে? হ্যাঁ, কি লাগা ধরবো কও? ধরবো। আমার লগে বেয়াদবি করছো? হ্যাঁ মনে করছে বেয়াদবি করছে, কিন্তু আমরা তো কোনো বেয়াদবি করিনি, করছি কিছুই না। শোনো, বেয়াদব কি মনে করে সে বেয়াদবি করছে? তাহলে কি সে বেয়াদবি করছো? হ্যাঁ, কথা ঠিক। খারাপ লোক কি মনে করে সে খারাপ কাম করতেছে? তাহলে কি সে খারাপ কাম করতো? হয়েছে। আপনারা একটা কথা কই, আপনার লোকের লোকে মেনে নেন, হ্যাঁ তো মানে না। এই যে ঘাট তেরানি তো এখনো ঠিক হইলো না। ওই মাঝে এখন কিভাবে পুলিশ কি আমি কিভাবে বাঁচবো এটা কও। কখন তুমি ছাদে উঠবা, উঠে একটা লাভ দিবা। উঠে লাভ দিয়ে ছাগলের মতো কথা বলে না। ছাগলের মতো কথা কই, খারাপ হয়ে লাভ দিবা, একটা ঠ্যাং ভাঙবো, বাস। তখন পুলিশ চিন্তা করবো, আরে এই ঠ্যাং ভাঙার আমি কই নিব, পঙ্গু হাসপাতালে যায় তোমার দেখানো প্লাস্টার করা, এত খরচায় পুলিশ করবো না। যখন ঠ্যাংটা ভাঙবো, পুলিশ উল্টা দৌড় দিব। তারপর আমরা নিয়ে যাই তোমার মান্ডার তেল মাহাবো। আমরা পঙ্গুতে যাবো না, মান্ডার তেল দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে এটা ভাঙতে রাখো। 1 মাসের মধ্যে 6 মাস? 1 মাস। ঠিক আছে, তাহলে দেবো ভালো। চলো। কি কও? এটা পুলিশে ধরা দেওয়া ভালো। আর হাজেন আপনি তার মধ্যে হয়ে গেলেন। ভাই তোমাকে জানি। এর তো সাদেরতে বললে 1 ঠ্যাং ভাঙবো, আর যদি পুলিশ আমার শুরু করে 2 ঠ্যাং ভাঙবো, 2 হাত ভাঙবো। শিকার লাগবো না, এত শিকারের দরকার নাই। পুলিশের মায়ের আমি খাইছি। আমি আমার চেয়ে বেশি খেতে পুলিশ। আরে বাবারে, তুমি আমি তোর যখন ছিলাম তখন তো প্রায় ধরা খাইছি। ওই তো চোরের মারে আর ডাকাতের মারে এক না। অহন তো এমপি সাহেব ফোন করে কই দিব ওসি সাহেব রে, ওরে জুত মতো মারেন। তখন আগে কি কেউ কইছিল? তাইলে আগে কেউ কয় নাই তোমার মায়ের সুপারিশ হয় নাই, এর লাগে ভাই কম খাইছো। এইবার যখনই তোমার পুলিশ ভাই ধরবো, তখনই এমপি সাহেব ওসি সাহেবরে কইবো ভাই ঠিক মতো মারেন, যাতে 1 বছর বিজনেস উৎপন্ন না পারে। মান্ডার কঞ্চি দিয়ে ব্যান্ডেজ করলে তোমার সময় লাগবে 1 মাস ঠ্যাং সারতে। আর যদি পুলিশ ভাই ধরে 2 হাত 2 ঠ্যাং ভাঙে, বিজনেস করে থাকবে 1 বছর। না না, তাহলে আমি ফাল দেবো। বাবারে, এমপি সাহেব চাইতাইতে নাই, আমি একবার চাইতাইছিলাম, মনে আছে? আমি এমপি তাহলে চলো এখন যাই। এখন ফাল দেবো নাকি নাকি? কখনই বললাম আগে ব্যান্ডেজ করে ফেলাই, বেলায় যাই মান্ডার কবিরাজ দেখাই, ব্যান্ডেজ করে নিই, শেষ। কোন পা ভাঙবো, ডান পা না বাম পাও? কোনটা সুবিধা? বামটা ভাঙলে সুবিধা। হ্যাঁ। বামটা আগে দিব, যখন ফাল দিবে না বাম পা আগে দিয়ে এমনি ফাল দিবে, যাতে এইটা ভাঙবে। চলো। পর আমার এই এমপির নমিনেশন ছিল 2 বার, আমি নির্বাচন করি না। আমার এই ডিস্টার্বিং এলিমেন্ট ডিস্টার্ব করছে, গেট আউট। ডিস্টার্ব তো আপনি করছেন, ওনার যেটা কাজ আপনি সেটাই করছেন। প্লিজ আপনি তোমার যান। সাহস। এই উঠো তো। কি হয়েছে আপু, কি ঝামেলা? আপনি এখানে, আপনি আমার বিছানায় কি করছেন? হ্যাঁ, আমি রেস্ট নিচ্ছি, আপনাকে কি বলবো, আমি খুবই টায়ার্ড। এটা আপনার রেস্ট নেওয়ার জায়গা? আমাকে তুই এতদিন কই আসলি? আমেরিকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিবার গেছিলাম, বছরে 2টা লেকচার নেই, তুই জানোস না? হাজেন এই
সত্যি করে কথা অনেক গেছি? অবশ্যই সত্যি। আমি আমেরিকা বিশ্ববিদ্যালয়ে জীবন এবং যুদ্ধ এই বিষয়ে পড়াইতে গেছিলাম।